আজ শুয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। সো হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার শরীরটা খুব পরিমাণে খারাপ। আর কি বলো তো, বাচ্চা নিয়ে শরীর খারাপের মধ্যে কাজ করা খুব চাপ হয়ে যায় একা একা। তো দেখো এখানে কিন্তু সোনা মা ঘুমিয়ে আছে, আর আমি উঠে ভাবলাম সবার আগে কাপড়গুলো নিয়ে নিই, কারণ কাপড়গুলো কিন্তু পুরো পাপড় হয়ে গেছে শুকিয়ে। আমি শুয়েছিলাম, ঘুম কিন্তু খুব একটা আসছিল না, কিন্তু মনে হচ্ছে যেন শুয়েই থাকি। কিন্তু শুয়ে থাকলে তো আর চলবে না, কাজ তো আমাকেই করতে হবে। তার জন্য আমি কিন্তু উঠে গেলাম। উঠে সবার ফার্স্টে ভাবলাম যে একটু জল খেয়ে আগে আমি চুলটা চিরুনি করে নিই, কারণ আজকে সকাল থেকে চুল চিরুনি করা হয়নি শরীরটা ভালো না জন্যে। আর একদম জট লেগে যায় না, পরে খুবই অসুবিধা হয়। তো দেখো আমার চেহারাটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে আমার শরীরটা ভালো না। আর এখানে দেখো কতগুলো করে চুল উঠে, আজকে তো অনেকই কম উঠছে। দেখো কতগুলো চুল জমা হয়ে গেছে। আর বাইরের দেখো ভিউটা কেমন রোদ, এখন কিন্তু 5টার উপরে বাজে, তাও এত রোদ। তারপরে দেখো আমি কিন্তু ভাবলাম যে টুকটাক কাজগুলো করতে হবে। এখানে কিন্তু ওই 2 দিন আগে নারকেল যে পুজো করেছিলাম, সেই নারকেলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ভালো করে ধুয়ে নিই, আজকে এটারই গতি করি। নারকেলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরাতেই দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমি একটু পরেই ঘুম থেকে উঠে যাবে সোনামন, তার জন্য কিন্তু আমি একটু ওর জন্য টিফিন তৈরি করে নিচ্ছি। আর সাথে আমিও কিছু খেয়ে নেব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু খেলে একটু এনার্জি পাবো। তো কিছু বলতে কি দুধটাই হয়তো খাবো। আর এখানে দেখো ওর জন্যে বানাতে ও কিন্তু উঠেও গেছে। আর সত্যি আমি না শুলে না, ও ফটাফট উঠে যায় বেশিক্ষণ শুতে। এই যে উঠে চলে আসলো আমার কাছে। এবার ওকে নিয়ে একটু আমাকে কোলে নিয়ে খাওয়াতে হবে। তারপরে কিন্তু আমি একটু খেয়ে নিলাম ব্রেড আর দুধ। আর কি বলো তো, সোনা মামামের খাওয়াটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ও কিন্তু ফোন দেখছিল আর খাচ্ছিল। তারপরে দেখো আমি আমার কাজগুলো শেষ করে নিব। আর ও কিন্তু দেখো মোবাইলটা নিয়ে ঢং করছিল, আমাকে দিবে না, আমি দেখবো, তুমি যাও কাজ করো, এমন একটা ভাবনা চিন্তা ওর। আর বকর যে কী করছিল কার সাথে। সো যাই হোক, এই করতে করতে আমার কিন্তু বিকালের টুকটাক কাজগুলো শেষ হয়ে গেছে। এখন একটা ভারী কাজ পড়ে আছে। এই যে আমি যে নারকেলগুলো রেখেছিলাম, সেইগুলো এখন আমি ভালো করে কুড়িয়ে নিব। এখানে দেখো আমি বেডরুমে নিয়ে চলে আসলাম, এখানে একটু আলো আছে, ভাবলাম যে মাঝখানে বসে বসে আরামসে আমি নারকেলগুলো কুড়িয়ে নিই। আর নিচেও বাচ্চাদের সঙ্গে খেলছিল, ততক্ষণে দেখো আমার কিন্তু সুন্দরভাবে নারকেলগুলো কুড়োনো হয়ে গেছে। আমার আওয়াজটা শুনেই হয়তো মনে হচ্ছে তোমাদের যে আমার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে, আসলে শরীরটা খুব পরিমাণে খারাপ হয়ে আছে। আর এখানে দেখো আমি সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিয়ে এখন কিন্তু আমি ভালো করে পোছা মেরে নিব। আসলে হিন্দি কথা বলতে বলতে না, এখন তোমাদের সঙ্গে একটু হিন্দি টাইপের কিছু বেরিয়ে চলে আসে। তারপরে দেখো আমি কিন্তু এটা একটু সুন্দরভাবে মাখাবো। ওই 2টা এলাচ আর একটু চিনি আর কিছুটা কিন্তু দুধ দিব। সবাই কিন্তু দুধটা ইউজ করে না, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর ঘরে অনেকটা দুধও ছিল, ভাবলাম যে এখানেই দিয়ে দিই। সো দেখো আমি সুন্দর করে এটাকে মেশ করে নিব। আর আমি কিন্তু ননস্টিকের কড়াইটা ব্যবহার করি, কেন জানো? কারণ এটাতে না নাড়ু টাড়ু বানালে খুব সুন্দর হয়, একদমই লাগে না। আর এমনি কড়াইগুলোতে না লাগিয়ে ওঠে, অনেকক্ষণ ধরে নাড়তে হয়। আর দেখো তারপরে কিন্তু বাইরে আমি একটু টাইম পাস করে চলে আসলাম রান্না করতে। রান্না বলতে কি, আজকে ভাত রান্না করব আর ওই যে নাড়ুটা বানাবো। কেননা আমার কিন্তু দুপুরে 2 রকমের সবজি আছেই, তাই জন্য সবজি বানাবো না। আর দেখো এখানে আমি সুন্দরভাবে নারকেলের নাড়ুটা কিন্তু নেড়ে নিচ্ছি, আর কাঠের খুন্তি দিয়ে। আর ননস্টিকের কড়াই কিন্তু খুব ভালো হয়, আমি আগে জানতাম না। আর খুব হালকাতে হয়ে যায়। সো দেখো আমি খুব সুন্দরভাবে ওটাকে নাড়িয়ে নিচ্ছি। আর শরীরটা ভালো না, তো নাড়তেও ইচ্ছা করছিল না, হাতও ব্যথা করছিল, কিন্তু কি করবো বলো, জিনিসটা তো আর ফেলে দেওয়া যাবে না। তারপরে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর নাড়ুটাও পুরটা তৈরি হয়ে গেছে। আমি সুন্দরভাবে আগে মুট করে নিচ্ছি, তারপরে কিন্তু গোল করে নিব। এই যে দেখো আমার নাড়ুগুলো কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো, গোল অনেকগুলাই দেখা যাচ্ছিল না, কিন্তু যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। সবাই জানি ব্লগটা কেমন হয়েছে, টাটা।